আমায় একটু তার দিকে সরিয়ে পেছনের কাভার থেকে একটা টাওয়া নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বুকে হাত দিয়ে একটা বড় নিঃশ্বাস নিলাম আমি। আর একটু হলেই দমটা বেরিয়ে আসতো। লোকটা আসলেই সুবিধার না। ভেবেছিলাম এই বাড়িতে যেই কয়দিন আছি তাকে জ্বালিয়ে মারবো। আর হলো কি, সে নিজেই আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে। মামা অনেক আগেই চলে গেছে। হৃদ ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল। দরজার পাশ থেকে আমি তার দিকে চেয়ে আছি অপলক দৃষ্টিতে। মানুষটাকে কিছুক্ষণ ভয় লাগে, আবার কিছুক্ষণ বিরক্ত লাগে, আবার কিছুক্ষণ মনে হয় জ্বালিয়ে মারি, আবার এখন ভালো লাগছে। যাই হোক, স্বামীর দিকেই তো তাকিয়ে আছি, দোষ কোথায়? আমি এখন বিবাহিত, এটা ভাবতেই মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতে চায় না। তবে অনুভূতিগুলো পরিবর্তন হতে শুরু করেছে। সে চলে যাওয়ার সময় মামি ডেকে বলল, বিকেলে সময় নিয়ে তাড়াতাড়ি আসবি, আরশিকে নিয়ে শপিংয়ে যেতে হবে। এখন থেকে ওর সব দায়িত্ব তো তোরই। আর এই কয়েকদিন ওর পড়ার জন্যও তো জামা লাগবে। হৃদ ভাই বলল, আচ্ছা মা, আমি আসি। এই বলেই বেরিয়ে গেল হৃদ ভাই। আমার মনে হলো সে বিরক্ত বোধ করছে। যাই হোক, ওসব না ভেবে মামিকে বললাম, আচ্ছা মামি, সে বিয়ে করেছে আর 2 দিন সময় বের করতে পারেনি? আমার কথায় মামি কোনো উত্তর দিল না, শুধু মুখ টিপে হেসে চলে গেল ভিতরে। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। হাসির মতো কি বললাম আমি তো শুধু জানতে চেয়েছি আজব। সন্ধ্যায় বাড়ি ফিরল হৃদ। গাড়ির শব্দ শুনতেই আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। দেখি সে গাড়ি রেখে ভেতরে আসলো। রুমে এসে সোফায় বসে আমায় উদ্দেশ্য করে বলল, 1 গ্লাস ঠান্ডা পানি দিবে আরশি? সকালের মতো করবেন না তো আবার? হৃদ ভাই বলল, মানুষ কি সবসময় ফানি মুডে থাকে? আরশি বলল, বাহ, আপনি ফানি মুডেও থাকতে পারেন, জানতাম না তো। সবসময় তো গম্ভীর হয়ে থাকেন। হৃদ ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমায় ভয় পাও না? আরশি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরশি কাউকে ভয় পায় না। হৃদ বলল, সাহসী মেয়ে। আরশি বলল, বলতে পারেন। হৃদ বলল, আচ্ছা দেখা যাবে। সন্ধ্যার পর আমরা বের হলাম। আজ নিজের স্বামীর সাথে শপিং করতে যাচ্ছি, ভাবতেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। তিনি গাড়ি নিতে গেলেই আমি বললাম, গাড়ি কেন? হৃদ বলল, তাহলে কি আমার কাঁধে করে যাবে? আরশি বলল, নিতে পারবেন। আচ্ছা থাক, লাগবে না, রিকশায় যাবো চলুন। রাতের আকাশের নিচে রিকশায় করে চড়ায় অনুভূতি অন্যরকম। চড়েছেন কখনো? হৃদ বলল, অনেক, তবে আমার কাছে তেমন একটা গভীর অনুভূতি কাজ করেনি। আরশি বিড়বিড় করে বলল, অনুভূতিহীন মানুষের আবার গভীর অনুভূতি? উনি ভ্রুকুচকে আমার দিকে চেয়ে বলল, কিছু বললে? আরশি একটু হেসে বলল, না কিছু বলিনি। কখনো গভীর অনুভূতি পাননি তাই তো? আজ পাবেন, চলুন। উনি আর কথা বাড়ালেন না, চুপচাপ আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। সে একটা রিক্সা ডেকে উঠে বসলো, আমিও পাশে উঠে বসলাম। রিক্সার সিট এতটা বড় না, তবুও আমাদের মাঝখানে দূরত্ব রয়েছে অনেক। তাকে দেখে মনে হচ্ছে যেন আমার সাথে তার শরীর লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার।